মুঘল শাসন 1526 থেকে 1857। জহির উদ্দিন মুহাম্মদ বাবর সাহসিকতা ও নির্ভীকতার জন্য ইতিহাসে বাবর নামে প্রসিদ্ধ লাভ করেছেন। বর্তমান রুশ তুর্কিস্তানের অন্তর্গত ফারগানায় বাবরের জন্ম। তিনি পিতার দিক থেকে তৈমুরলং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তুজো-ই-বাবর বা বাবরের আত্মজীবনী নামক গ্রন্থে বাবর তার জয় পরাজয়ের ইতিহাস অতি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। বাবর এর শাসনকাল 1526 থেকে 1530। পানিপথের প্রথম যুদ্ধ। প্রতিপক্ষ বাবর ও ইব্রাহিম লোদি 12 এপ্রিল 1526 সালে দিল্লির অদূরে যমুনা নদীর তীরে পানিপথ প্রান্তরে। বাবরের উন্নত রণকৌশল ও যুদ্ধাস্ত্রের কারণে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন। দিল্লি সালতানাতের পতন হয় এবং উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। বাবর এই যুদ্ধে কামান ব্যবহার করেন। এটি ভারতের ইতিহাসের প্রথম কোন যুদ্ধে কামান ব্যবহার। বাবরের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন দিল্লি সিংহাসনে আরোহণ করেন। 1538 খ্রিস্টাব্দে সম্রাট হুমায়ুন বাংলায় প্রবেশ করেন এবং গৌড় অধিকার করেন। তিনি গৌরনগর এর অপরূপ সৌন্দর্য এবং এর জলবায়ুর উৎকর্ষ দেখে মুগ্ধ হন। তিনি গৌরনগরীর নাম পরিবর্তন করে জান্নাতাবাদ রাখেন। তিনি বাংলায় 8 মাস অবস্থান করে দিল্লির দিকে যাত্রা করেন, কিন্তু পথিমধ্যে বক্সারের নিকটবর্তী চৌসা নামক স্থানে শের শাহ হুমায়ুনকে অতর্কিত আক্রমণ করেন। 1539 সালে চৌসার এর যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন কোনোক্রমে প্রাণ নিয়ে দিল্লি পৌঁছান। পরের বছর 1539 সালে শের শাহের বিরুদ্ধে আবার অভিযান পরিচালনা করেন, কিন্তু কনৌজের নিকট বেল গ্রামের যুদ্ধে তিনি আবার পরাজিত হন। বিজয়ী শের শাহ দিল্লির সিংহাসনে আরোহণ করেন, পাঠান শাসন প্রতিষ্ঠা করেন। সম্রাটের সহায়তায় হুমায়ুন 1555 সালে পুনরায় দিল্লি দখল করেন। 1556 সালে দিল্লির অদূরে তার নির্মিত দিনপানা দুর্গের পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাবর। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর। বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন 1526 সালে। পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে। 1526 খ্রিস্টাব্দে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। পানিপথের প্রথম যুদ্ধে উপমহাদেশে প্রথম কামানের ব্যবহার হয়। পানিপথ দিল্লির অদূরে অবস্থিত। পানিপথের যুদ্ধ হয়েছিল যমুনা নদীর তীরে। মুঘল সম্রাটদের মধ্যে আত্মজীবনী রচনা করেন বাবর। মুঘল সম্রাট আকবরের পিতামহ ছিলেন বাবর। সম্রাট শাহজাহান মুঘল বংশের পঞ্চমতম শাসক ছিলেন। শাহজাহানের কনিষ্ঠ পুত্র মুরাদ, তৃতীয় পুত্র আওরঙ্গজেব। মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ, জান্নাতুল সুবাহ বা স্বর্গীয় প্রদেশ। শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। সুর শাসন 1540 থেকে 1555। শের শাহ 1539 সালে চৌসার এর যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে শের শাহ উপাধি নেন। তিনি নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। 1540 সালে তিনি বাংলা দখল করেন। একই বছর দিল্লি অধিকার করে আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তিনি সড়কে আজম বাংলাদেশের সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত 4830 কিলোমিটার দীর্ঘ একটি মহাসড়ক নির্মাণ করেন। পরবর্তীতে ইংরেজগণ এই রাস্তা সংস্কার করে নাম দেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ডাক ব্যবস্থার উন্নতির জন্য ঘোড়ার মাধ্যমে ডাক আনা নেওয়ার ব্যবস্থা করেন। শের শাহ কবুলিয়ত ও পাট্টার প্রচলন করেন। কৃষকগণ তাদের অধিকার ও দায়িত্ব বর্ণনা করে সরকারকে কবুলিয়ত নামে দলিল সম্পাদন করে দিত, আর সরকার পক্ষ থেকে জমির উপর জনগণের সত্য স্বীকার করে নিয়ে পাট্টা দেওয়া হতো। শের শাহ মুদ্রা ব্যবস্থার সংস্কার করেন। দাম নামক রূপার মুদ্রা প্রচলন করেন। সম্রাট জালাল উদ্দিন আকবর শাসনকাল 1556 থেকে 1605। 1556 সালে 14 ফেব্রুয়ারি মাত্র 13 বছর বয়সে আকবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন। হুমায়ুনের মৃত্যুর পর বৈরাম খান আকবরের রাজপ্রতিনিধি নিযুক্ত হন। এজন্য আকবর অনুরাগবশত তাকে লর্ড ফাদার বা খান-ই বাবা বলে ডাকতেন। বৈরাম খানকে লর্ড ফাদার বা খান-ই বাবা বলে ডাকতেন। হিমু দিল্লির মুঘল শাসনকর্তাকে পরাজিত করে দিল্লি ও আগ্রা অধিকার করেন এবং স্বাধীনভাবে রাজত্ব শুরু করেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ
প্রতিপক্ষ আকবরের সেনাপতি বৈরাম খান এবং আফগান নেতা হিমু। 1556 সাল স্থান দিল্লির অদূরে পানিপথের প্রান্তর। হিমু পরাজিত ও নিহত হন। আকবর দিল্লি অধিকার করেন। এই যুদ্ধে জয়লাভের ফলে ভারতীয় উপমহাদেশের মুঘল আফগান সংঘর্ষের অবসান ঘটে ও মুসলমানদের উপর ধার্য সামরিক করকে জিজিয়া কর বলে সম রাজপুত ও হিন্দুদের বন্ধুত্ব অর্জন করার জন্য তীর্থ ও জিজিয়া কর রহিত করেন। তিনি রাজপুত কন্যা যোধাবাইকে বিবাহ করেন। তিনি রাজপুতদের বিভিন্ন উচ্চ পদে অধিষ্ঠিত করেন। 1582 খ্রিস্টাব্দে সকল ধর্মের সার সংবলিত দ্বীন-ই ইলাহি নামক নতুন এক ঈশ্বরবাদী ধর্মমত প্রবর্তন করেন। আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে। 1876 সালে বাংলা জয় করেন। রাজকর্মচারীদের জন্য তিনি মনসবদারি প্রথা চালু করেন। সম্রাটের রাজসভার সদস্যদের মধ্যে আবুল ফজল, তোডরমল, মান সিংহ, বীরবল ব্যক্তিবর্গের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজস্ব মন্ত্রী তোডরমল রাজস্ব ক্ষেত্রে সংস্কারের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। আবুল ফজল রচিত বিখ্যাত গ্রন্থ আইনি আকবর। আকবরের রাজসভার গায়ক তানসেনকে বুলবুলি হিন্দ বলা হয়। আকবরের রাজসভার বিখ্যাত কৌতুককার ছিলেন বীরবল। সেলিম নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সাল 1605 থেকে 1627 সাল। জাহাঙ্গীরের সাথে নূরজাহানের বিবাহ মুঘল সাম্রাজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি অপূর্ব রূপবতী ও গুণবতী মহিলা ছিলেন। নূরজাহানের বাল্য নাম ছিল মেহেরুন্নেসা। সম্রাট আকবর বাংলা জয় করলেও সারা বাংলায় মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত হয়নি। জাহাঙ্গীর বাংলায় মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত করেন। জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থ তুজকি জাহাঙ্গীর। তিনি সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন। ফার্সি ভাষা চালু করেন সরকারি কাজে সম্রাট জাহাঙ্গীর। শাহজাহান ওরফে খুরম মুমতাজ মহল ছিলেন সম্রাট শাহজাহানের স্ত্রী। শাহজাহান তার জাহাঙ্গীর। শাহজাহান ওরফে খুরম মুমতাজ মহল ছিলেন সম্রাট শাহজাহানের স্ত্রী। শাহজাহান তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন। সম্রাজ্ঞী 1631 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রিয়তমার মৃত্যুতে গভীর আঘাত পান। যমুনা নদীর তীরে অক্ষয় কীর্তি তাজমহল নির্মাণ করেন। মণিমুক্তা খচিত স্বর্ণমণ্ডিত ময়ূর সিংহাসন সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি। সম্রাট শাহজাহানের মুকুটে বিশ্ববিশ্রুত অপূর্ব কোহিনূর হীরা শোভাবর্ধন করত। সম্রাট শাহজাহান দিল্লিতে লালকেল্লা, জামে মসজিদ, দিওয়ানি আম, মতি মসজিদ এবং লাহোরে শালিমার উদ্যান নির্মাণ করেন। এজন্য তাকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। শাহজাহানের স্ত্রী মুমতাজ মহলের গর্ভে 4 পুত্র ও 2 কন্যা জন্মগ্রহণ করেছিলেন। পুত্রদের নাম দারা, সুজা, আওরঙ্গজেব ও মুরাদ। কন্যাদের নাম ছিল জাহানারা ও রৌশনারা। জাহানারা দারার পক্ষে এবং রৌশনারা আওরঙ্গজেবের পক্ষে সমর্থন করে। যুদ্ধে অপর ভাইদের পরাজিত করে আওরঙ্গজেব ক্ষমতা দখল করেন। সম্রাট শাহজাহান তার পুত্র আওরঙ্গজেবকে যোগ্যতার স্বীকৃতি স্বরূপ আলমগীর নামক তরবারি প্রদান করেন। সম্রাট আওরঙ্গজেব অতিশয় ধর্মপ্রাণ মুসলমান ছিলেন। এজন্য তাকে জিন্দাপীর বলা হয়। তিনি জিজিয়া কর পুনঃস্থাপন করেন। দুর্বল ও অকর্মণ্য মুঘল সম্রাট মুহাম্মদ শাহের আমলে পারস্যের নাদির শাহ ভারতে আক্রমণ করেন। নাদির শাহ ভারত হতে মূল্যবান কোহিনূর হীরা, ময়ূর সিংহাসন এবং প্রচুর ধনরত্ন পারস্যে নিয়ে যান। আহমদ শাহ আবদালী নাদির শাহের সেনাপতি ছিলেন। তিনি নাদির শাহের মৃত্যুর পর আফগানিস্তানের অধিপতি হন। তিনি মুহাম্মদ শাহের রাজত্বকালে ভারত আক্রমণ করেন কিন্তু পরাজিত হন। এ পরাজয়ের শোধ নেওয়ার জন্য তিনি আরও 3 বার ভারত আক্রমণ করেন। পানিপথের তৃতীয় যুদ্ধ, প্রতিপক্ষ আহমদ শাহ আবদালী এবং মারাঠা সময় 1761 স্থান দিল্লির অদূরে পানিপথের প্রান্তর। আহমদ শাহ আবদালী মারাঠিদেরকে পরাজিত করেন। শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। সিপাহী বিদ্রোহের পর 1858 সালে তাকে রেঙ্গুনে বর্তমান ইয়াঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। 1862 সালে তিনি রেঙ্গুনে নির্বাচিত অবস্থায় মৃত্যুবরণ করেন। রেঙ্গুনেই তাকে সমাহিত করা হয়। সম্রাট আকবর বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন। বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর দিল্লির সিংহাসনে মাত্র 13 বছর বয়সে আরোহণ করেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধে সম্রাট আকবর দিল্লি জয় করেন।
1576 সালে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন। দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন সম্রাট আকবর। আকবরের অর্থমন্ত্রী ছিলেন টোডরমল। সম্রাট জাহাঙ্গীর সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন। আইনি আকবর ঐতিহাসিক গ্রন্থ এর রচয়িতা আবুল ফজল। সম্রাট জিজিয়া কর রহিত করেন। জিজিয়া ছিল অমুসলমানদের উপর ধার্য সামরিক কর। সম্রাট আকবরের সময়ে সাম্রাজ্য সর্বাপেক্ষা বেশি বিস্তার ঘটে। বুলবুলি হিন্দ বলা হয় তানসেনকে। ময়ূর সিংহাসনের নির্মাতা শাহজাহান। সম্রাট আওরঙ্গজেবকে ভারতে আলমগীর বলা হতো। শাহজাহানের কন্যা জাহান আরা তার ভ্রাতা দ্বারাকে সমর্থন করেছিলেন। নাদির শাহ 1739 সালে ভারত আক্রমণ করেছিলেন। নাদির শাহ ভারতের কোহিনুর হীরা ও ময়ূর সিংহাসন লুট করেন। পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ আবদালি মারাঠিদেরকে পরাজিত করেন। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালের সংঘটিত হয়। মারাঠা শাসকদের উপাধি ছিল পেশোয়া। শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। বাহাদুর শাহকে রেঙ্গুনে বা ইয়াঙ্গুনে নির্বাসিত করা হয়।